নিউটাউন নাট্যপ্রেমীর পক্ষ থেকে উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পথ চলা শুরু করে শুরুর পথ চলা এখনো অব্যাহত। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতায় আমরা সচেতন, তাই নাট্যচর্চা এবং অভিনয় নানা প্রতিকূলতা সঙ্গে নিয়েও প্রবহমান। সবিনয়ে স্বীকার করি, এই পথের পাথেও আপনাদেরই সান্নিধ্য, সাহচর্য এবং সহানুভূতি। পথের বাঁকে বিভক্ত পথে জাগে সংশয়, কিন্তু দ্বিধাহীনভাবে পথ চলা অব্যাহত। আমাদের বিশ্বাস, তবু মনে মনে জানি নাই ভয়। অনুকূল বায়ু সহসা যে বয়, চিনিব তোমায় আসিবে সময়, তুমি যে আমায় চিনো। আমাদের আজকের নাটক একটি অবাস্তব গল্প। রচনা বিমল বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা শঙ্কর কুমার বন্দ্যোপাধ্যায়, পরিবেশনা নিউটাউন নাট্যপ্রেমী। আমরা কৃতজ্ঞতা জানাই ডিবি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের অন্তর্গত ডিবি ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে এই অনুষ্ঠানে আমাদের নাটক পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য। আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। রবার্ট ফ্রস্টের কবিতার অনুসরণে বলি, চলে গেছে দুটি পথ, আর আমি ধরি সেই পথ যে পথে পদছাপ খুব নেই। আর এতেই হয়েছে এইটুকু যে তফাৎ। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক একটি অবাস্তব গল্প। নমস্কার, শুভ সন্ধ্যা। নাটকের শুরুতে আপনাদের একটা কথা, আজকে আপনারা এই নাটকটি দেখবেন, তার গল্পটি কিন্তু সম্পূর্ণ অবাস্তব। মানে বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটা কখনোই সম্ভব না। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবে হ্যাঁ, শতকরা 28 জন বলবে না, আর শতকরা 11 জন বলবে এই জানি না বা অত শত ভেবে দেখেনি মশাই। তা আপনাদের মধ্যে যে 61 জন হ্যাঁ বলবেন, এবার যদি আমি তাদের জিজ্ঞাসা করি যে ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে আপনাদের কি কোনো ধারণা আছে? মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আমি জানি আপনারা নাই বলবেন। কেননা ফাঁসি যারা দেয় তারা কিন্তু বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারা কিন্তু পরে এসে আর বলতে পারেন না যে মশাই আমার এইভাবে ফাঁসি দিয়েছে। তাই বলছিলাম, চলুন একটা চান্স নেওয়া যায়, আজ একদিন ফাঁসি হয়। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ,
ঠিক ধরেছে, এই সেই ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চে আজ খড়দাহের কমণ্ডলে ফাঁসি হয়। আজ থেকে প্রায় 20 বছর আগে কমণ্ড তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করে। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অনু পরমাণু ভিত্তি তাকে দোষী সাব্যস্ত করে এবং তার ফাঁসির হুকুম দেয়। তারপর আরো 5 বছর ধরে এই রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষে চাওয়া, সেই কমণ্ডলে আজ ফাঁসি হয়। এখন সময় ভোর 4টা। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন পোশাক পরানো হয়েছে। জেলা সাহেব তাকে সস্নেহে জিজ্ঞাসা করলে সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে নাকি ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। হাতে জল লেগে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। ম্যাডাম ফাঁসির আসামি বলে কথা, তাকে আমি চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমায় চিট করে ছাড়বে না। আচ্ছা, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? কি ডাক্তার ম্যাডাম, ফাঁসির আসামি সে দিচ্ছে বলে কথা, এখন তাকে আমি পান্তা ভাত খাওয়াচ্ছি না, গভর্নমেন্ট আমার চাকরি খেয়ে নেবে না। কি যে মুশকিলে পড়লাম আমি, সারাটা জীবন শুনে শুনে চাকরি করে শেষে তুমি তো পান্তা ভাতের জন্য তোমার চাকরি না। ফাউন্টেন কি মনে পড়েছে ফাউন্টেন একটা রবিদা ম্যাডাম, রবিদা রবিদা ম্যাডাম আসছি স্যার। বলুন স্যার। তুমি আমার ঘর গিয়ে মেমসাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোটটা দেখা করছিল বলে হাত করে সেই হাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। যদি বলে হ্যাঁ ফেলে দিয়েছে, তাহলে তুমি মেমসাহেবকে বলো বড়বাবু বলে দিয়েছে ছেলেকে নিয়ে সোজা বাপের বাড়িতে বড়বাবু চাকরি খুইয়ে ঘর জামাই করে থাকে। আচ্ছা স্যার। আরে না 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 দাও যদি বলে না চল দিয়ে রেখেছে তাকে তুমি ছেকে একটা বড় থ্যাংক ইউ বলে ওই হাতগুলো একটা হাই করে নিয়ে চলে আসে। সঙ্গে সঙ্গে ফটো আছে লঙ্কা। আচ্ছা স্যার। আরে না 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 নিয়ে মেমসাহেবের হাতে দিয়ে ছোট পোকাকে পেটে দিতে আচ্ছা স্যার। আমি বাড়ি গিয়ে আচ্ছা স্যার। কি হলো কি দাঁড়িয়ে গেল? আমার কিছু বলেন। না 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 আমরা কিছু বলার নেই, তুমি যাও যাও যাও। আর শোনো এখন তাড়াতাড়ি আসো। আচ্ছা স্যার। যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ানো।
তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের সামনে। সেইখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করেন। বলছিলাম কি জানেন স্যার, একটু দাঁড়াও মানুষটা, আগে দাঁড়াও না। আমার একটা ঠিক হবে না। বুঝলেন না, সরকারি আরে বাবা, সরকারি বন্ধু থেকে রাজ্যে দেবে থাকবে না, শুধু শুধু সময় আরে বাচ্চা বলবো চাই সব রেডি তো ঠিক আছে ব্যাংক ব্যালেন্স আছে তো আরে ও বাচস্পতি আপনার হলো আপনি দেখতেছেন একটা লোক কি বড় কাজই না দেখতেছেন তার একটু ছাউল নাম শোনাইতাছি আরে দূর বসে খাও আপনি তারে করে করে খাবেন না শুনছেন একে আরে কিস্তি করছেন এই তাড়াতাড়ি তো আরে একদম সবাই দেন এইবার সবাই হাসির মঞ্চে নিয়ে যায়। তার হাত দুটো পিছন দিকে বিমুখে, তার মুখটা কালো কাপড়ের খুশি দেওয়া হয়। জেলা তাকে তার অপরাধী পূর্ণ বিবরণটি পাঠ করে শোনালেন এবং মহামান্য আদালতে যে রায় বলে তার ফাঁসি সেই রায় পূর্ণ গায়ানটিও তাকে পড়ে শোনালেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হল। জেলা সাহেব টস থেকে নিচের দিকে ঘুরতে শুরু করলেন এবং যে শূন্য এসে পৌঁছলেন কমণ্ডলের মায়ের তলা থেকে পাথর পাথর সরে গেল। কমণ্ডলের দেহটা শূন্য ঝুলে পড়ল। এখানে কমণ্ডলের জীবন শেষ, আর আমাদের নাকি নমস্কার।
জিনা সাহেব, জিনা সাহেব, he is still alive. কি বলছেন জি আপনি? Yes, I swear, he is still alive. না না না, এ হতেই পারে না। দেখো, আপনার ভুল হচ্ছে মনে হয়। ভুল আমার হয় না। ডাক্তার হিসাবে মানুষ বাঁচবে কিনা সব সময় ঠিকঠাক নাও বলতে পারি, কিন্তু মানুষ মরে গেছে কিনা সব সময় ঠিক বলতে পারি। বলবই তো, ওই তো মন্ত্রপাঠের সময় একটা বাদন দেওয়া না, ওই কাম কি একবারে সফল হয়ে পড়ে। একবারে সফল হবে না মানে ওকে কি খাবার পাশিতে জমাতে হবে নাকি? কি করবেন স্যার? সরকারি হুকুম বলছে এক দিন ডেট, কিন্তু এ কখনো হতে পারে নাকি? আচ্ছা আচ্ছা ডাক্তার ম্যাডাম, ইজ ইট রিয়েলি পসিবল? I really don't know. সাধারণত গলায় ফাঁস লাগলে মানুষ 10, 15, বরঞ্চ 20 সেকেন্ড অবধি বাঁচতে পারে। But he is still alive. হ্যাঁ শোনো খবর, লাশটাকে নামিয়ে আনার ব্যবস্থা করুন। Well, Jaya Saib, you can't call you Allah. He is very much alive. আরে তুই আমার তো একটা লাশগুলোকে সুস্থভাবে ধরে আসতে পারে না। তোমার বড় সব আইনটা কি করবো বলো? আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? আমরা সবাই মিলে ধরাধরি করে আর একবার গরিবের লোককে চোরে চোরে 3-4টা না কখনো তাতে আইনে আটকাবে। আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল, তাই তার ফাঁসি হচ্ছে। আর ও তো কোনো জ্ঞানই নেই। সরে আচ্ছা, একটা কাম করলে হয় না? এই জল দিয়া কোন রকমে এই জ্ঞানটা ফিরাই গেল। ইয়াশা সে সমস্ত ব্যাপারটা কোন থেকে মানে সেই পান্তাভাত থেকে? আরে সরি, আমার বাড়িতে আর কোনো পান্তাভাত নেই। স্যার, সবকিছু করার কি দরকার? কোনো রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে নিয়েছে, রায়ের বয়ানটি শুনিয়ে ছুড়িয়ে দিলেই হবে। আমি কি ভাত কাটতে এসেছি নাকি? আমার একটা এক্সট্রা পেমেন্ট মাঠে মারা হয় না। না 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 হইব না। এই আপনারা বলতে ফিরাই গেল। এই আসে আমি আবার মক্কা মাইনা শুনে হয় ওটাকে হয়। এই মন করে কাজ নেই। আপনার
সুন্দর সংস্কৃত শুনে ওর প্রাণটা বোধহয় বেরোতে চাইছে। আপনি দেখুন তো কোন রকমের ওর জ্ঞানটা দিয়ে আনা যায় কিনা। আচ্ছা আচ্ছা, দেখছি স্যার। আরে ডাক্তার ম্যাডাম, আপনি বলছেনটা কি? একে বলে হেইও, আর্টিফিশিয়াল হেইও, এমনি করে হেইও, বড় বড় হেইও, হাটে ঘুরি হেইও, হাড় বন্ধ হেইও, বলে পরে হেইও, হাটটাকে তো হেইও, চালু করে হেইও। এই বক্সে নিন জ্ঞান এসে গেছে। আস্তে আস্তে বাবা, হ্যাঁ ডাক্তার ম্যাডাম, এইবার আপনি ওকে বোঝান যে স্ত্রী চাপারানিকে খুনের অভিযোগে ওকে আমরা ফাঁসিতে চলে। আচ্ছা স্যার, দেখছি। কমন্ডল, মিস্টার কমন্ডল, আমার কথা শুনতে পাচ্ছেন? আরে কি কিছু বলতেছেন? হ্যাঁ, আপনাকেই তো বলছি ভাই। আপনারই নাম তো মিস্টার কমন্ডল ভাই। ওই আমার তো কিছু মনে পড়তেছে না। পড়বে ভাই, পড়বে, সব মনে পড়বে। আমার সঙ্গে কথা বললে তোমার সব মনে পড়বে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা ফাঁসির মঞ্চ। তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? ওই স্বাস্থ্যসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝুলানো। না, আপনি একটু খুব করা বন্ধ করবেন। ঠিক আছে, ঠিক আছে। ফাঁসির মানে হচ্ছে ভাই হ্যাং টেন ডেথ, মানে মৃত্যু ঝোলানো। আপনাকে না এরা সবাই মিলে ঝোলাবে। আর শুনেলে কি হবে? কি হবে? আপনি মরে যাবেন। মরা কি? ও একটা জটিল অপারেশনের সময় এইভাবে ডিস্টার্ব করলে দেখুন বাচস্পতি মশাই, আর একটা কথা বললে না খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার আমি মুখ চালিয়ে অপারেশনটা করব। ওরা মানে ভাই বেঁচে না থাকা।
কথা কি? বাঁচা মানে বাঁচা। এই যেমন আমরা সবাই বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? লাভ কি আছেন আছেন ভাই। এই তো মহান কবিরাতে চেয়ারে বসে আছেন। দেখো মারা তো বাবা অফিসে এতগুলো ছাত্র কি চেয়ার আছে এটা আনতে পারবি? এটা বসলেই মানুষকে তো বেঁচে আছে কি মরে গেছে। এই যে কেষ্ট চাকরি খাওয়া যদি মতন না থাকে তাহলে চুপ করে থাকো। আপনি নিশ্চয়ই বেঁচে আছেন ভাই। এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই। হ্যাঁ, ইউজুয়ালি মানে সাধারণত। একটু আগে আমার মরার কথা বলতেছিলেন কেন? জেলার সাহেব, কেসটা না খুব জটিল হয়ে যাচ্ছে, আমার আর এগোনোটা ঠিক হবে না। এই সরে তো সরে সরে, আমি দেখতাছি। আমার নাম তোকে কমান্ড সিনিয়র মানে ছিল না তোমার তো চ্যানেলের কথাই নয়। তোমার তো আর আগে কখনো ওই হাসি হয়ে যায়। শুনো হে, আমার নাম শ্রী পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। কি পূজা করো? এই যে সকল পূজা করি, এই যেমন ধরো গিয়া এই দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তারপর ধরো গিয়া এই অনুশাসন পূজা। এখন কি ওই জেলা সাহেবের বাড়ির শনি পূজা করে? এইখানে পূজা হইব, এইখানে ওই হাসি পূজা হইব। ঠাকুর দেখতে না দেখ বাকি বড় ঠাকুর নাকি সব চাইলে দেখুন যায়। ঠাকুরকে তো মনে মনে উপলব্ধি করতে হয় বাবা। ঠাকুরকে যত সব ওই কমান্ডার আমি ডাক্তারও নই, গুরুতর নই, আমি হলাম পুলিশ। পুলিশ কি পুলিশ হয় না তারা, ওই চোখ ধরে তারা। না, আমি ভুল পাই না। ভুল পাই না? হ্যাঁ, এটা হবে পুলিশ হলো না, ওই পুলিশ। আর একটা কথা বলে এখান থেকে না একেবারে ভার করে দেবো। এই বার কইলি যাবি রে, অন্তর শক্তি। এই সরে, আমি সরকারি পুরোহিত, সরকারি কামে আইছি। আমার এলাকার করলে আপনার কোনো এখতিয়ারই নাই। আর একটা কথা বলে দেখি ইতিহাস আছে কি নেই মুছে দেবো। কমান্ডার যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাঁপারানীকে গলাটুকে খুন করেছো, সেই জন্য তোমার ফাঁসি হবে। চাঁপারানী তোমার বউ চাঁদনি খুন করেছো, মনে পড়ছে না? মনে পড়ছে না? দেখি বলো, ইচ্ছে করে
আচ্ছা ঝামেলা ও করো কি করবো বুদ্ধি শুদ্ধি দাও কি বলবো স্যার তুই বুঝতে পারছি স্যার হ্যাঁ। এরকম ভাবে হবে না সেটার ঘটনার একটা ডিগ্রি প্রেসক্রিপশন ওকে শোনাতে হবে হ্যাঁ, ঠিক আছে পারলে আপনি শোনান ওকে স্যার আসেন খড়দহে তোমার বাড়ি ছিল বাড়িতে তোমার অল্পগুলো বাপ 3 ছেলে মেয়ে আর তোমার বউ জানবা জোরে সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে এখানে তোমার ভালোই ছিল কিন্তু তোমার অনেক বদমাশ ছিল তুমি প্রচন্ড নেশা করছিলে তোমার জায়গা ছিল একজন শ্রমিক অসাধ্যের জন্য তোমার এই কারখানার মালিক তোমার এই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো কিন্তু তুমি তোমাকে নেশার পয়সা দেবার বলবো তোমার মুষ্টি দিয়ে বক্তৃতা করছিল তখন তোমার আরো নেশা করতে ইচ্ছা হলো তুমি কামড়িওয়ালার কাছে টাকা ধার চাইবে তোমার প্রচুর মদ খাওয়ালে নেশায় তল হয়ে তুমি বাড়ি ফিরলে তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে গালাগালি দিতে লাগলে টাকার জন্য তোমার ছেলে মেয়েরা খিদে কাতর হয়ে কাঁদতে লাগতো তুমি জামার পেছনে টাকা চাইতে সে তোমাকে তো তুমি সামনে বসে থেকে থালা তুলে নিলে সেই থালাটা নিতে মদ খাবে বলে চাপা গলা দিতে তুমি তার গলাটা টিপে ধরলে চাপা মরে গেল भैया भैया हिंदी में बदलने से कुछ फायदा होगा দেখছি বাংলা ভাষা কি কোনো কাজ হচ্ছে না আবার হিন্দি কিন্তু সারা আচ্ছা ঝামেলা শাসু হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া আছে তোমার ছোট মাথা না একেবারে আইডিয়া আইডিয়া বলছিলাম স্যার এই সামনে সবাই মিলে সেদিনকার ঘটনাটা অভিনয় করে দেখার কথা হ্যাঁ তার মানে তুমি কি বলতে চাইছো বলছিলাম কি কমান্ডো মানে আমাদের কাউকে কমান্ডো সাজা কেউ অন্তপুরো বার্তা সাজবা কেউ চাপারানি কেউ ছেলে মেয়ে সাজবা তারপর সেদিনের ঘটনাটা ওর সঙ্গে একটা নাটক অভিনয় করে দেখা আচ্ছা ডাক্তার ম্যাডাম আপনার কি মনে হয় এতে কোনো কাজ হতে পারে হ্যাঁ একটা চান্স তো নেওয়া যেতেই পারে ঠিক আছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তোমার তো ওই অ্যাক্টিং বেশ ভালোই আছে হ্যাঁ তুমি ভালোই অন্ধগুলো পাটের রয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর নকুল আছে তোমার তো অ্যাক্টিং আমরা তোমাকে করে দেখেছি তুমি হচ্ছে একেবারে ওই প্রফেশনাল হ্যাঁ তুমি তাহলে ডাবল আচ্ছা ডাবল প্রথমে হচ্ছে কোন হলে এটা করবে আচ্ছা আর তুমি ছেলে অ্যাকশন ঠিক আছে আর কেসটো হ্যাঁ রাতে ইনা হ্যাঁ চলো তোমরা হচ্ছে দুই ছেলে আছে হ্যাঁ ঠিক আছে আমি তো হয়ে গেল চাপ চাপ আপনি বলে চাপারানি করে
কে? আমি? হ্যাঁ না না স্যার, আমার দ্বারা ওসব হবে না। আমি যদি স্টেজে উঠিনি। আপনি তাহলে চা বানাতে বলবেন, হ্যাঁ আপনার নাম আমি স্যার, সামনের মাসে আমার বিয়ে, আর আমি কিনা এখন এই লোকটার বউ সাজবো? তার চেয়ে আয়ু সাজে বাচস্পতি মশাইকে দিয়ে চাপারানিটা জামা প্যান্টটা শাড়ি হিসাবে কাজে লাগানো যায়। আমি না 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 না, আমার দ্বারা এসব হবে না। আমার কাজ মন্ত্র পড়া, বেশ। দেখুন মশাই, সরকারি চাকরি, এখানে এখানে আমার বলে কিছু নাই, এখানে সবাই মিলিত হারিজবি গাড়িলা আমি করুন না, বেশ। আপনাকে করতে হবে, ব্যাস। না করলে আপনার নামে রিপোর্ট করে দেবো, ব্যাস। রোজ সকালে আমার অফিসে এসে ওই সামনে দুবার 3 করে মন্ত্র পড়া একেবারে বন্ধ করে দেবো, ব্যাস। আপনাকে করতে হবে, ব্যাস ব্যাস ব্যাস। স্যার, আমাদের মতো ঝামেলা দিয়ে তোমাদের আবার কিসের ঝামেলা? না স্যার, আপনি কি জানেন স্যার, এই লোকটা ওই মেয়ে আর এক ছিল, তাই আমি নকুল আর রাম সিংকে বলি কিন্তু দাদা রাম সিং কিছুতেই যাই হচ্ছে না। नहीं नहीं, लगाने का काम हम नहीं करेंगे। हाँ আরে ঠিক আছে ঠিক আছে, খবর করুন না। হ্যাঁ বলিস না। আপনি মানে বন্ধুকে কম করে ছেড়ে মেয়ে বসে স্টেজটা কি হবে? স্যার বড় মেয়েটার বয়স 7 বছর। হ্যাঁ মনে পড়েছে, ছোট মেয়েটার বয়স 5 বছর। ছেলেটা এখনো খাবার খায়। কি বলেন কি? এখন আমার নামে তাহলে এতদিনে ওই বউ বেরিয়ে যাওয়ার কথা। মানে স্যার, মানে ঘটনার সময় সে খাবার টান। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে হ্যাঁ বাবু, হ্যাঁ স্যার, তুমি তুমি হচ্ছে বড় মেয়ে, হ্যাঁ আর কেষ্ট, হ্যাঁ তুমি হচ্ছে ছোট মেয়ে। আচ্ছা আর রামজয় জি না, তুমি হচ্ছে ক্ষমতা আছে। জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা আপনারা ঠিক করতেছেন না? এসব সময় করবো না। ঠিক আছে, তাহলে তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা সব মায়ের কাছাকাছি বসো। হ্যাঁ ঠিক বাবুদের বক্তৃতা শুরু। আরে আরে তুমি কি দাও দাও, হ্যাঁ একেবারে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা বস আর আমরা এখানেই বসি। বন্ধুগণ বন্ধুগণ, আপনারা জানেন এই কারখানা আজ 1 মাস না 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 3 মাস হয়ে গেল এই কারখানা বন্ধ রয়েছে। মালিক বলেছে কি বলেছে? মালিকেরা যা বলে থাকে তাই বলেছে। হ্যাঁ হ্যাঁ মালিকেরা যা বলে থাকে তাই বলেছে। বন্ধুগণ, এই কারখানা আমরা খোলাবই, তা সে কারখানা আর নাই থাক। আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ
আমার ছোট খোকার বইয়ে এক জায়গায় লিখেছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদেরও সেই তাল গাছ হতে হবে, আমাদেরও সকলের মাথা ছাড়িয়ে উঁকি মারতে হবে সেই মাইকের ঘরে। আপনারা সবাই জোর কর আরে বাবুদের বক্তিমে শুনি শুনি গান বসে গেল। একটু ইচ্ছা দেখছে দেখা নেই ওই তো রহমতুল্লাহ কাবুলি কাবুলি ঠিক করা হয় আমরা কি করা হয়? এসো, 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 আজকে দৌড়ো। সব আগে থেকে ঠিক না করে কি আছে? আরে তুমি যে হঠাৎ করে নামে রাখতে যাবে তা আমার জানা ছিল নাকি? ভাই কেমন আছে? ভালো নেই ভাই, ভীষণ বিপদের মধ্যে আছি। আজ আজ প্রায় 3 মাস কারখানা বন্ধ। তাই তো তোমার কাছে এলাম ভাই। আমার কাছে কেমন আছে ভাই? আমি তোমাদের কারখানার মালিক রেখে আছি, যদি করা একটা ধার হয় টাকা ভাবি কত? সব শোধ করে দিব। নিশ্চয়ই বলবে, তখন সব শোধ করে তোমাকে ওই হিংদার থেকে আরে যে কাউকে টাকা খাচ্ছে সে হিং বেচে না। আমার ধারণা ছিল আরে গেছে গেছে আরে যা জানি না তাই আপনি ফাটা করবেন না তো? আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি নিজে হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি না যে কাউকে টাকা খাচ্ছে সে হিং বেচে। শুধু দেখছি না, আমি ধারণাই আছি। আমার ষষ্ঠ বলা অন্নপ্রাশনের সময় আছে স্যার, এই সমস্ত সামান্য ব্যাপার নিয়ে সময় নষ্ট করার কোনো মানেই নয়। এটা তো মাইনর পয়েন্ট। ঠিকই বলছো, ঠিক আছে। তাহলে এটা শোনো, ঠিক আছে, এই ব্যাপারটা আর একটু গেছে। আচ্ছা, বুঝতে পেরেছো? এই কম ক্লাসের লোকেরা এত সবই শিখতে হবে, কোনো কথা হবে না। আমাদের সাথে দু চারটে একটু খিস্তি মারাও। পারবো না স্যার। হ্যাঁ? পারবে না? কি পারবে না? কিস্তি উচ্চারণ করতে পারবো না। কেন? কি দেওয়া আছে? হ্যাঁ? আগে স্যার এই পুলিশের চাকরিতে প্রথম ঢোকার পর মুখ খুব খারাপ হয়ে গেছে। যখন তখন বেরিয়ে যেত আর কি, 2-4টে কাঁচা খিস্তি। তারপর বিয়ের পর উলোপা করতে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে গল্প করতে করতে ব্যাস বেরিয়ে গেলাম 2-4টে কাঁচা খিস্তি। তখনই আমার বউ দিব্যি দিয়ে দিল যে স্যার, আর কিস্তি উচ্চারণ করলে ওর জোড়া মুখ পেট করছে স্যার। তুমি একটা কাজ করো, গিয়ে মুখে খারাপ করতে শুরু করো। স্যার বলছিলাম কি, কমন্ডলের কথাটা আপনি করুন। এই সত্যি বলতে কি একটু কিস্তি টিস্তি করাই উচিত। ওটা আপনার আশীর্বাদ। না 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 না, এই খারাপ কথা কইলে আমি এখানে থাকব না। বেশ দেখুন মশাই, সরকারি চাকরি, এখানে অত আইন চলে, অত নিয়ম চলে। ঠিক আছে, তোমরা বলছো আমি মারবে। ঠিক আছে ঠিক আছে।
বসে পড়ি, আসো। কোথায়লি? সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা? পরিচয়ের চাইলে বিধান নাই জানিস না? বিধানদায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠী জানলা কাটতে যাইলে এই বুড়ো, তোর কাছে যে কটা লোকের জায়গা আছে দেন। ঠেকা ঠেকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবি? আমি কি না, আমি মারা গেল, ব্যাস, আমি দেখাই। আমি টেকা কোথায় পাবো বল? কোথায় পাবি? হ্যাঁ? আমার যখন চাকরি ছিল তখন তো বই আমার পকেট থেকে ঢুকে গেছে, সেটাকে কোথায়? সত্যি বলছি বাবা, সম্মত বলছি, কোনো দিনও আমি তোর পকেট থেকে টাকা নিইনি। এই বুড়ো, তুই বের মিথ্যে কথা বলছিস? আমি নিজের চোখে দেখিনি, দেখে এ তো বাবা একদিন দেখেছি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ আন্দাজে আন্দাজে তোর পায়জামা মনে করে যেটা হাতে ছিল সেটা তো ছিল বোমা ছায়া, তাতে তো বাবা পকেট থাকে না। হ্যাঁ, আমি ওসব কিছু জানি না, আমি মাল খাবো, ব্যাস, টাকা দেবো। সত্যি বলছি খোকা, আমি তোকে এক পয়সাও দিতে পারবো না। কিছু পারবি না তো বাপ ওই ছেলেকে, হ্যাঁ? বাপ ওই ছেলেকে মাল খাবার পয়সা দিবে, পারবি না তো জন্ম দিয়ে ছেলেকে, হ্যাঁ? এই আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে অমন করে কথা বলে নাকি লোকে? এই শালা, তুই চুপ করে বসে থাক। চুপ করবে? চুপ করবো কেন শুনি? বাবা বাবা চা এনেছ? না, চল পাইনি। বাবা বাবা আগে একটু না, আগা পাইনি। তাহলে কে পাইবা? জি হ্যাঁ। বাবা বাবা চা রাঁধুনি, আটাও রাঁধুনি, তবে আমরা খাবো কি বাবা? আমার মাথা খারাপ। মাথা খা, গোবর পোড়া মাথা, ওটা আবার খাবে কি? কেন? কেন? পার্সোনাল অ্যাটাক করতে যাবো কেন? যেই কথা তার সেই উত্তর। আমি জানি আপনি বাইরে আমাদের বলে না যে জিরাস সাহেবের কোথায় কোমর পড়া। ওটা আপনার কিডনিরই কথা। আমি শুধু প্রচার করছি মাত্র। আপনি মুহা কেন লোক তো সামনাসামনি বলার পক্ষে তো মমতা পেয়ে একবার ছুড়িয়ে দেবেন। ঠিক আছে, আমিও মমতা ভাই বেশ ওরা বলে সাম্বারানি বানানোর সময় মনে ছিল না? আমার মাথায় গোবর পোড়া, তোর বাপের মাথায় গোবর পোড়া। খবরদার বাপ তুলে কথা বলবেনি, বলে দিচ্ছি। বেশ তোর বাপ বলবে, তুই কি করবি? মারবে? বাবা, মা, তোমরা ঝগড়া করো না, আমাদের একটু ভয় করছে। ও খোকা, ও মো, কি হলো রে তোদের? এই বুড়ো, তোর সব কথায় কাজ কি রে? হ্যাঁ? তুই চুপ করে বসে থাক। মিনসে কথা শুনলি গা জ্বলি যায়। বুড়ো বাপ তারে বলে কিনা চুপ করে বসে থাক। এই সালে তুই চুপ করবে? চুপ করবো কেন শুনি? হাত দেবার কেউ নয়, ইল মারার কষায়। এই কারে যা
আপনার কি কিছু মনে পড়েছে? আরে সালাম সালাম চালাইয়া যা, আমার তো বেশ ভালোই লাগতেছে। কালে আমি যাত্রা করছিলাম, এখন দেখি প্রতিভা আমার মরে নাই। প্রতিভা আমার মনে নেই, এসব তো পাচ্ছে আমার কত গায়ে পানি মারিয়ে বলতে হচ্ছে। কেন এইসব সংলাপ তো সকলেরই মুখস্থ ঠাকুরের কথা, ঘরে তো প্রত্যেকেরই পত্নী আছে। ঘর ভর্তি আছে, কিন্তু দিনে আমার সঙ্গে ঝগড়া হয়, তার সঙ্গে আমার ওই স্নেহ। ম্যাডাম আপনি হাসলেন কেন? না স্যার, স্নেহ কথাটা এখানে ঠিক প্রযোজ্য নয়। স্নেহ কথাটা বড়দের ক্ষেত্রে। আমি জানি জানি, কিন্তু আপনারা বোধহয় জানেন না, আপনাদের বউ আমার চেয়ে 5 বছরের। ভাত দেওয়ার কেউ নয়, কিল মারার পোষায়। তবে জানেন জানেন, যেখানে ভালো ভালো খেতে পারি সেখানে চলে যান। জানোই তো, আমার যেদিন দু চোখ যায় আমি সেই দিন চলে যাবো। এই তো ভাই, খেতে এখানে আজকে রেখে তোর বাবার সংসার করে তো নিয়ে যাচ্ছে না। কেন আমার বাপ নিয়ে যেতে যাবে কেন? দেখো তো আমার পায়ে ধরে সেটেছিলে, আমার বিয়ে করে দেবে। হয়ে গেছে ভয়ঙ্কর ভাবে আমার পায়ে ধরে ফেলেছে। মুখ খুশি পড়বে তোমার, আমার বাপের নামে মিছি কথা বললে মুখে পোকা পড়বে তোমার। ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল। আপনার তো এখনই ওর উপর ঝাঁপিয়ে পড়ার কথা রয়েছে, আপনি ওর কাছে মদ খাবার টাকা চাইবেন, ও টাকা দিতে পারবে না। তখন বাচ্চারা বিদেশ গেলে পাবে। তো আপনি সামনে পড়ে থাকা একটা থালা তুলে দেবেন, সেই থালাটা বেঁচে মদ খাবেন। ও বাধা থেকে আসবে, তখন আপনি গলাটা টিপে ধরবেন। বাবা, কি এখনো এত কাণ্ড বাকি? তাইলে জলাশয় অত জোরে জোরে ঝাঁপায়া করবেন না, বড় ব্যথা লাগে। এই ব্যাপারে কোনো কথা না, ওই একদিনের সময় যখন যারা ভুল আসবে তখন সেরা করবো। ছেলেমেয়েরা শোনো, আমি যখন সেরা করবো তখন তোমরা সবাই খিদে পেয়েছি বলে আমার বাপের নামে মিছি কথা বললি মুখে পোকা পড়বে তোমার। ঘরে কি কিছু নেই? ছেলে মেয়েগুলোকে কিছু খেতে দাও। ঘরে আবার থাকবে কি? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। ও ভাই, ও ভাই, সংসার ছেড়ে চলে যেত। নেহাত আমার মতন ছোটি লক্ষ্মী পেয়েছিলে তাই। তুই আর আমার কাছে না প্রতিদিন দেখা, তুই যদি সত্যি হয় তাহলে তোর ছেলেরা হিন্দি ভাষায় কথা বলে। মাল খাও, এক পয়সাও দিতে পারবো না। তাহলে ছাড়া দে ওইসব বলছে মাল খাও। খবরদার, ওখানে তুমি ঠকেনি, ওটা আবার দিয়ে তাহলে খালাস।
কি আছে? সারা দিচ্ছেন না, দেখছি স্যার, দেখছি। He is dead. Impossible! কি বলছেন কি আপনি? বাচস্পতি! বাচস্পতি? আরে পঞ্চানন বাবু! আরে কি করছেন মানে? আরে কেন ইয়ার্কি মারছেন? আরে উঠুন না! আরে উঠুন না! উঠছে না। বিশ্বাস করুন, আমি ওর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম। ও মরেনি, বলছি ও মরেনি, ও মরতে পারে না। কোনো লাভ নেই স্যার, he is already dead. না না, এ হতেই পারে না। না না, বাচস্পতি, বাপ আমার, দাদা আমার, ওঠ, আরে ওঠ ভাই, ওঠ, আরে চোখ করে তাকা না রে, আরে ওঠ না রে সালা, ওঠ, আরে ওঠ। আমি ওকে মারতে চাইনি, ওর সঙ্গে আমার কোনো রাগারাগি ছিল না, একটু ক্যাচ করতাম ওই সংস্কৃতের জন্য। ছেলেবেলায় আমি সংস্কৃতে বারবার ফেল করতাম। সংস্কৃত যারা লোক দেখলে আমার ভীষণ রাগ হয়, কিন্তু তাই বলে কাউকে সে কথা তো ভাবতে পারি না, আপনারা বিশ্বাস করুন, আমি ওকে ইচ্ছে করে মারিনি। হায় ভগবান, আমার কথা কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। What is your opinion? Yes. You can call. It is a case of murder. এটা মারাম নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। কি করে হতে পারে স্যার? আমি তোর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম, ওটা যে আমাকে ফাঁসানোর জন্য মরে যাবে। তাহলে তো স্যার মন্ডলের বেলা তো একই হতে পারত। দুটো
শোকেশের মোটিভ আলাদা। ওখানে কমন্ডল তার বউকে মেরে ফেলেছে। তার বাচস্পতি এখানে মারা গেছে। তাহলে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছেন? আমি কি বলতে চাইছি কিছুই জানি না। আপনি আমাকে বাঁচান প্লিজ। আমি আপনাকে কি করে বাঁচাবো? আপনার তো কোনো অসুখ বিসুখ করেনি। কমন্ডল তুমি একমাত্র আমাকে বাঁচাতে। তুমি একমাত্র সাথী। তোমাকে বোঝানোর জন্য আমি আস্তে করে চুপে করেছিলাম। আমি ওকে মারতে চাইনি। ওকে সাক্ষী মেরে কি করবেন স্যার? একটু পরেই তো সবকিছু মনে পড়ে যাবে, আর আমরা তো তখন ওকে হাসপাতালে ঘোরাবো। হে ভগবান, ও যেন কিছু মনে না করে। কমন্ডল তুমি সব ভুলে যাও। তুমি কমন্ডল নও, চাপা তোমার কেউ নয়। তুমি কাউকে খুন করনি। কি করে হতে পারে স্যার? একটু আগেই তো আপনি অস্থির হয়ে যাচ্ছেন, যাতে ওর সবকিছু মনে পড়ে। আরে শালা, সে তো আমার চাকরি বাঁচানোর প্রশ্ন ছিল। এখন তো আমার প্রাণ বাঁচাতে দরকার। সরি স্যার, আমাদের কিছু করার নেই। আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে। হ্যাঁ, কখন যাবো? আপনি একটু ফোন করুন। ভুল করো না প্লিজ। কি ঝামেলা ফাঁসলাম রে বাবা, কি ঝামেলায় ফাঁসলাম। নন্দিতা, তুমি সাহেবকে খবর দাও। আর বই করতে হবে না, আর বই গাওয়া হলো না। একটি বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলাম তো, তবে ওই কিছুক্ষণের জন্য। কি করে সম্ভব? সম্ভব হইব না কেন? আমি যেই দেখলাম জেলার সাহেব আমার গলাটা জোরে টিপা ধরছে, অমনি দিলুম 64 নম্বর যোগাসন প্রয়োগ কইরা সাত ঘন্টা শেষ মৃত্যু। এরেই কয় চোখ বন্ধ, এরেই কয় চোখ বন্ধ। আমি তাগুলো খুলে ফেলে দিয়ে আচ্ছা অনুরা হ্যাঁ, বলুন, স্যার, না। কি হবে? ওর কিছু মনে পড়েছে কি? হ্যাঁ, স্যার, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। মনে পড়েছে। তোমার কি কিছু মনে পড়েছে? কি মনে পড়েছে?
শৃঙ্খলায় পিটিং না তো যখন আমার এই অঙ্গটা বাপ দাওয়ায় বসি বসি তার নাতিনার দিকে গপ করছে না তো দেখো আমি কাজের থেকে আমার খুব মেহনত আছে ঘরে ফিরলি একদম বসা ফিরালে পাই 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 আমার মানে সেই সেই আমার কানে আসছে বাবুরা বুঝিনা আমার এই কুটির মধ্যে না কথা উঠতে বাবুরা উঠার কথা তারপর আপনাকে দেখি কারখানার কাছে বিরাট এক কলা ঢুকতেছে রাতারাতি চালালে নেই হাড়িটা ফলায় তারপর তারপর তুমি কদিন বসে থেকেছি কারখানার গ্যাসের সামনে আপনার কাজ যাকে তারা নেই আমাদের এতগুলা মানুষের প্যাটে ভাত নিয়ে আমরা কেউ করা যাবে হ্যাঁ এটা তো কি মানুষ কি হ্যাঁ আস্তে আস্তে কারখানার লোহার গেছে মরতে ধরে গেল কারখানার সুন্দর সাজানো বাগানটা আমাদের প্যাটে টান করতে লাগলো এই জমানোটা যে করেছিল একটা করে ব্যস্ত কেউ দেবে না কেউ এদিকে আস্তে আস্তে নিঃশেষ করে করতে লাগলো বাবুরা আমার পুরা ভাবটা পুরা আমার দিকে তাকায় আমি আসতো আমার দুটো কেজি দেয় আমার সন্তানদের কিছু দেবে না
বলি বলো না ওদেরকে প্রথম দিকে রেখে তো ওদেরকে বলে আমি কিছু খাইনি আমার তো জানা নেই বাবা আমি তো জানা দেখলাম আমার হাতটা দিয়ে বলো তো আমার ভাই কিছু খাইনি চুপ করছি হাত পাততে হয়নি আমি সব পাততে হয়নি আমি নিজের শীত করে গোড়ায় পড়ে নেবো তোমরা তোমরা ফাঁসি দাও আমি আমার কাছে চলে যাই সবাই কি বলি তোমারে তোরে পারিনি তোমা তবু ওরা আমার ফাঁসি ঢেলে কি করতে বেড়েছে কেউ দেখে তোমা তাই তাদের ফাঁসি করে দিলি হয় He is no more. Jira Shahid, Sri Gautam Singh. Dr. Madam, Srimati Shangita Boy. Nandita, Srimati Nina Chaudhary. Bhakrishpati,
শ্রী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, অপর্ণা ম্যাডাম, শ্রীমতী গৌরী মিত্র, শ্রী সৌমিত্র মন্ডল, শ্রী নির্মল চ্যাটার্জি, শ্রেষ্ঠ শ্রী অরবিন্দু মল্লিক, রামসি শ্রী শক্তি ঘোষ, হাসিরে শ্রী প্রবেশ শর্মা, রসিকা আমি রীনা ঘোষাল, কমণ্ডলের ভূমিকায় শ্রী শিলাদিত্য বরা। কিন্তু আপনারা সবাই জানেন যে শুধু অভিনেতাদের দ্বারা কিন্তু একটা নাটক মঞ্চস্থ করা যায় না, তার পিছনে আরো অনেকের ভূমিকা থাকে। এবার আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মঞ্চসজ্জা করেছে স্টুডিও জাম্বো, সাজসজ্জা ও রূপসজ্জায় শ্রী অমিত চক্রবর্তী, আলোর দায়িত্বে ছিলেন শ্রী বাবু হালদার, আবহ ব্যবস্থাপক শ্রী পিয়াস মুখার্জি, আবহ প্রক্ষেপণে দেবাঙ্গনা গুপ্তা, পৃষ্ঠপোষকতা শ্রী সুকুমার ঘোষ। নাট্যকর্মী দলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দেবী ব্লক দুর্গোৎসব কমিটিকে, যাদের অনুপ্রেরণা ও সহযোগিতা ছাড়া আজ এই নাটক মঞ্চস্থ করা কিছুতেই সম্ভব হতো না। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি এই নাটকের নির্দেশক শ্রী শঙ্কর কুমার ব্যানার্জিকে। তিনি প্রত্যেকটি কৃষ্ণনগরের অভিনয়কে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গত কয়েক মাস ধরে। এবার আমরা তার বক্তব্য শুনব। নমস্কার, শুভ বিজয়, আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা নাটক কেমন লেগেছে? আমার মনে হচ্ছে আপনাদের এই দাঁড়িয়ে থাকা বা এতক্ষণ অপেক্ষা করা, আপনাদের এখানে উপস্থিত থাকাই আমাদের কুশীলকদের এটা সবচাইতে বড় প্রাপ্ত, যে আপনারা নাটকটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আমরা চেষ্টা করছি আমাদের এই নাট্য দল এবং নাটকের প্রত্যেক কুশীলকের অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা দিন দিন যত শ্রীবৃদ্ধি করা যায় তারও আমরা চেষ্টা চালাচ্ছি। পরিশেষে একটাই কথা, দর্শক এবং সহযোগিতা না হলে কোনো কিছু সাফল্য আসবে না। তাই আপনাদেরকে আরো একবার নাট্যপ্রেমী তরফ থেকে, আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি।